নমস্কার বন্ধুরা, কেমন আছেন? লাইফস্টাইল বাই সম্পার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। প্রায় 2 দিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি। আসলে গত 2 দিন কোনো ভিডিও আপলোড করি নাই, আমার মনটা ভালো ছিল না। আজকে অনেক ভোরে ঘুমটা ভেঙে গেছে, কারেন্ট চলে গেছে। আর কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে তো একদম গরমে প্রায় অবস্থা শেষ। আর এই যে ঘুম থেকে উঠে গেছি অনেক ভোরে, রান্না বসাই দিছি। আর এদিকে দেখি আকাশটা একদম মেঘলা মেঘলা, আর এই যে সিমবাজি হয়ে গেছে আমার। ভাবছি আজকে মাছ রান্না করব না, কারণ গত দিনেরও রান্নার মাছ ছিল। আজকে মাছের মাথা রান্না করব, মানে মুড়িখণ্ড। আর মুড়িখণ্ড টাপুর আর উচ্ছ্বাসের দুইজনের খুব ভালো পছন্দের একটা খাবার। আর অনেক বড় মাছের মাছটা অনেক বড় ছিল। আর এই যে এখন আমি মাথাগুলো ভেজে নিব। আর অনেক বড় মাথা ছিল, আর মাথা তাড়াহুড়া করে ভাজতে গিয়ে অবস্থা একদম শেষ। আর ওইদিকে উচ্ছ্বাসেরও স্কুল ছিল, আকাশও একদম মেঘলা, মনে হয় যে বৃষ্টি চলে আসবে। আর উচ্ছ্বাসকে ঘুম থেকে উঠে খাইয়ে দিয়েছি, ও এখন নিজে নিজে ড্রেস পরে নিচ্ছি। আর কড়াই পুড়ে অবস্থা একদম শেষ, ওই কড়াইতে আর রান্না বসানো যাবে না। আরেকটা কড়াই নিয়ে নিচ্ছি, আর এখন পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিয়ে মশলাগুলো হালকা একটু জল দিয়ে গুলে নিচ্ছি। আর এখন মশলাগুলো দিয়ে দিব। আর ওইদিকে আমার তেজপাতাও দিতে মনে নেই। আর উচ্ছ্বাস তো ভীষণ তাড়া দিতেছে মাছ চলো, কারণ ওর স্কুলেরও সময় হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিলাম চা। আজকে খুব তাড়াহুড়ার মধ্যে মাছের মাথার মুড়িখণ্ডটা রান্না করছি। আর মাছের মাথার মুড়িখণ্ড রান্না করতে কিন্তু অনেক সময় প্রয়োজন। আর ওইদিকে কারেন্টও চলে গেছে, সব অন্ধকার হয়ে গেছে। মাত্র 5 মিনিট সময় ছিল। ওইদিকে উচ্ছ্বাসকে দিয়ে আসতে হবে স্কুলে। আর আমাদের বাসা থেকে উচ্ছ্বাসের স্কুলটা একদম কাছে। আর ওর স্কুলে যে বেল দেয় ওইটাও শোনা যায়, মানে ঘন্টা পরে যে স্কুলের ওটাও শোনা যায় ঘর থেকে। তাড়াতাড়ি তরকারিতে জল দিয়ে আমি চলে যাই উচ্ছ্বাসকে নিয়ে। আর স্কুলটা কাছে হওয়ার কারণে অনেক সুবিধা হয়েছে, যার কারণে অনেক সমস্যা থাকা সত্ত্বেও বাসাটা আমরা পরিবর্তন করি না, কারণ আমাদের এই বাসা থেকে ওদের স্কুলটা একদম কাছে। আর এই যে উচ্ছ্বাসকে দিয়ে আবার ড্রেস চেঞ্জ করে এখানে আবার চলে আসছি রান্নাঘরে। দেখি আমার মাছের মাথাটা হয়ে গেছে। ঘরে ঢুকতে মাছের মাথার গ্রানে পুরাটা ঘর মোমো হয়ে গেছে। আর এই যে মাছের মাথাটা নামিয়ে নিছি, এখন 2 কাপ চা করে খাবো। আর প্রচন্ড খিদা লেগে গেছে, আজকে অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে গেছি। এখন চা খেয়ে নিব দুইজনে। আর টাপুরের বাবাও চলে যাবে, প্রচুর বৃষ্টি চলে আসছে। উচ্ছ্বাসকে দিয়ে যখন আমি ঘরে ঢুকে তখনই খুব বৃষ্টি আসছে। চা খাওয়া দাওয়া শেষ, বেশ অনেকক্ষণ পরে বিছানা টিছানা গুছিয়ে আসছি। আবার ডিম রান্না করব। আর প্রতিদিন মাছ রান্না করলে ওরা খেতে চায় না, তাই আজকে চিন্তা করতেছি মাছের মাথার সাথে ডিম রান্না করি। আর ডিম এভাবে মাঝখানে কেটে রান্না করলে ভালো লবণ মরিচ ঢুকে। আমার কাছে গোটা গোটা ডিম ভালো লাগে না, আমার কাছে সিদ্ধ ডিম রান্না করতে এত ভয় লাগে। ডিমগুলা যেভাবে তেল ফুটে গায়ে পড়ে, দুইবার আমার গায়ে তেল পড়ে গেছে, ওই থেকে আমার ভীষণ ভয় লাগে। আর এই যে দিয়ে দিলাম, ডিম ভাজি হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে। এখানে পেঁয়াজগুলো ভাজি হয়ে গেছে। আর পেঁয়াজ ভাজির সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে পেঁয়াজ ভাজি হয়ে গেছে, এখন লবণ হলুদ মরিচ দিয়ে একটু কষিয়ে নিব। আর পরে ডিমটা একটু নামিয়ে নিলাম। আর চুলার অবস্থা কি যে হয়েছে ডিম ফুটে। আর এখন আমি চুলাটা পরিষ্কার করে নিব। ডিম ফুটে একদম চুলার অবস্থা খারাপ হয়ে গেছে। রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। এই যে আমার রান্না বান্না এখানে মাছের মাথা মুড়িখণ্ড, আর এই যে বললাম গতকালকে 2 পিস মাছ ছিল, ডিম আর সিম ভাজি। আর এখন আমরা সকালে খাওয়া দাওয়া করে নিব। আর ওইদিকে টাপুরও যাবে স্কুলে। আর বৃষ্টি চলে আসছে, তাই আর স্কুলে যেতে পারে নাই। আর এতে আমাদের বাসায় জলের কি যে অবস্থা, জল খেয়ে কোনো শান্তি নেই, মানে এত খারাপ জল কি বলবো। তাই পরে টাপুরে 1 বোতল জল কিনে নিয়ে আসছে, এখন আমরা জল খেয়ে নিব। আর সাথে কয়েকটা আইসক্রিম নিয়ে আসছে, এখন আইসক্রিম খাবো। আর অনেক দিন পরে প্রাণ ভরে একটু জল খেয়ে নিব। জলের কষ্টের কথা কি বলবো, ভালো লাগে না এই জলগুলা খেতে। কবে যে ভগবান জানে আমাদের এখানে ভালো জল আসবে, কবে যে একটু তৃষ্ণা মিটিয়ে জল খাবো। আর আমাদের খুব খারাপ অবস্থা জলের।